রাজশাহী বিভাগে অনেকেই মাদকের কারবার করে বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। এমন মাদক কারবারিদের সম্পদের অনুসন্ধান শুরু করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইতোমধ্যে জব্দ হয়েছে গোদাগাড়ী উপজেলার আব্দুল্লাহ ও তার স্ত্রী সায়রা বেগমের সম্পদ। অনুসন্ধান চলছে রাজশাহীর মাদারপুরের জাহাঙ্গীর, মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা, চাঁপাডাবগঞ্জের চর বাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের বরখাস্ত চেয়ারম্যান শাহিদ রানা টিপু ও জুয়েল মেম্বারের সম্পদের। অধিদপ্তরের তালিকায় আরও আছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শীষ মোহাম্মদ শিশু, বাঘা উপজেলার রুবেল মোল্লা সহ অনেকের নাম। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, উত্তরাঞ্চল জুড়ে শীর্ষ মাদক কারবারির তালিকা করা হয়েছে। গোদাগাড়ির যারা গডফাদার রয়েছে, হিরোইনের গডফাদার রয়েছে, মাদক ব্যবসায়ী, তাদের 20 জনের একটা তালিকা তৈরি করেছি এবং তাদের বিরুদ্ধে অলরেডি ইনভেস্টিগেশন চালু রয়েছে। মোটা দাগে যেটা আমরা বলি, আমাদের 184 জন মাদক ব্যবসায়ীর তালিকা রয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা তাদের এরকম গডফাদারদের তালিকা করেছি এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় থাকা শীর্ষ মাদক কারবারিরা সাফাই গাইছেন নিজেদের পক্ষে। আমাকে তো মামলা দিয়ে ফাঁসানো হয়েছে, অস্ত্র মাদক নিয়ে আমাকে 2 দিন গুম করে রেখেছিল। সব পালাতক মামলা হয়েছে, মামলা সব শেষ হয়ে গেছে। জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থার পাশাপাশি সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পরামর্শ অপরাধ বিশ্লেষকদের। একটা সমন্বিত কার্যকর পদক্ষেপের মাধ্যমেই আমরা এটা প্রতিরোধ করতে পারি। সেজন্য সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে হবে, আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সিন্ডিকেটের রুট অনেক শক্ত, যার কারণে এই রুটটাকে উপড়ে ফেলা যায় না। তবে আমি মনে করি যে এই সিন্ডিকেটকে ভাঙার জন্য একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করা দরকার। উত্তরের সীমান্তে মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করছে প্রায় 300 গডফাদার। তাদের নিয়ন্ত্রণে আছে আরও সহস্রাধিক। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।